বলি আরে কি দা তুই না কিসে মুখ ধুইছ তুমি ব্রাশ কলগেটটা এমন তোর মুখটা ঢুকায় লাড়ি দিব না পুরো মুখটা ঘা হয়ে যাবে বুঝতে পারছিস এবার গল্পটা শুনে না ঘা হইলো তো কি হইলো ও পরের ভিডিওটাই ঘুরাই এরকম ইন্ট্রো দিয়ে শুরু করে দেবে কি ডার্লিং তো সবাই একদম ঝাকাস কিন্তু আমি লক্ষ্য করেছি এদের চ্যানেল গুলাই মানে এরা কন্টেন্ট বানায় যে রোস্টিং চ্যানেল কিন্তু রোস্টিং এর এরা দেখছি কন্ট্রোভার্সি মানে বেশিরভাগ দেখছি কন্ট্রোভার্সিরই মানে এদের ভিডিও মানে এইরকম করে এরা চালাই আছে তোমরা তো একটা কাজ করতে পারো বেশি তো কন্ট্রোভার্সি করো তো আরেকটা চ্যানেল খুলে দাও দুলোকে দুটো কন্ট্রোভার্সি নাম দিয়ে দাও 1 2 যাই হোক মানে তোমাদের এমনি ভিডিওলে তো কন্ট্রোভার্সি বেশি হয় এক সাই একে লাগছে ও একে লাগছে কে তো জয় শ্রী মহাকাল বড় ভাই আশা করছি সমস্ত পাবলিকও ভালো আছে ভালো না থাকলে প্রার্থনা করব সবাই যেমন ভালো থাকো হ্যালো গাইস আমাদের ওপি দাদাই কি বলছে আরেকবার ভালো করে শুনো ঠিক আছে তো জয় শ্রী মহাকাল বড় ভাই আশা করছি সমস্ত পাবলিকও ভালো আছে ভালো না থাকলে প্রার্থনা করব সবাই যেমন ভালো থাকো তুমি বলে যে সবাই যাতে ভালো থাকে ওর জন্য প্রার্থনা করি মানে কথাটা শুনে এরকমই বুঝাইলো তো তুমি মানে এই মালটাকে তাহলে তুমি এরকম করার জন্য ভিডিওটা করার কি না করে আজকের ভিডিওটা শুরু করি হাত দি পুরুলিয়া গায়া অতটা বোকাছিস কিসের রে ভাই এই তো শুরুই হইলো মানে ওর ভালো চাও তো সবার ভালো চাও তো এই মালটাকে এরকম ফাঁসাই নিবার কি আছে এই ভিডিওটার মাধ্যমে ঠিক আছে তো বাস একটা ভাই ছোট্ট করে ইন্ট্রো লাগা আর আজকে সত্যি ভিডিও স্টার্টিং করো আমার ছোট করে নাই আমার একটা বড় দেখে একটা ইন্ট্রো লাগাও अबे साले तभी ও আমার লাগাবার লক নাই মানে ইন্ট্রো উল্টা পাল্টা কিছু নেই রপি দাদা তো ইন্ট্রো লাগায় দেখি আরেক লোকে কি লাগায় দেখি কি ডার্লিং তো সবাই একদম ঝাকাস কিন্তু ঠিক আছে ভালো ওটাও ভালো যে ইয়া সব কিছু চাল ছিল ইয়া সাজানো কন্ট্রোভার্সি ছিল সেটা প্রমাণ করে দিতে পারলে এই নোকে ইউটিউব ছাড়ি দিবে রোস্টিং তো বড় বড় রোস্টাররা করেছিল কিন্তু ওদের রোস্টিং গিলে কোনো কাজে লাগে নাই কেননা ভাই ওরা এমন ভাবে রোস্ট করেছে যে গানগুলোর কোনো বলেই নাই আর আমরা পুরুলিয়া ডবল মিনিং গানগুলো রোস্ট করেছিলি কিন্তু আমরা টপিক দিয়েছিলি যে শালা ডাইরেক্ট মানে বলেছিলি এই জন্য ভাইয়া ডবল মিনিং গানগুলো বন্ধ হয়েছিল ঠিক আছে মুখের ভাষা খারাপ ছিল কিন্তু যে একটা পুরুলিয়ার জগতে যে মানে ভোজপুরি টাইপের গানগুলো ছিল মানে ভিডিওই নাই অডিওই কিন্তু সেই জিনিসটা একটা বন্ধ হওয়া বিশাল ব্যাপার বড় ভাগ্যিস এরা পুরুলিয়া শিল্পী গিলার মানে গান টান বন্ধ করেছে মানে এইসব বড় বড় ক্রিয়েটাররা যদি আমেরিকায় জন্ম হইতো আমেরিকা ইংল্যান্ড মানে বিদেশে আর কি বিদেশ তাহলে বিদেশি ওই যেমন সানি লিওন টালিওন আছে ওদের কাজকর্মগুলা ওরা বন্ধ করে এরকম রোস্ট করে মারাত্মক লেভেলের ক্ষতি হয়েছে পন ইন্ডাস্ট্রি সিঙ্গেল ছেলে না কিছু বললি না ভাগ্যিস এরকম জায়গায় জন্ম হয়েছে ওদিকে হইলে বেকার সব কিছু বন্ধ করে নিত গুগলে পয়সাই কামাতে পারতো না তাহলে এটা নাই যে আমি ডবল মিনিং গানকে প্রমোট করছি ভালো বলছি না ডবল মিনিং গান বন্ধ হয়েছে হ্যাঁ হতে পারে রোস্টিং এর জন্য মানে আমি বলতে খুঁজছি না যে শুধু তোমার রোস্টিং এর জন্যই হয়েছে আমার মনে হয় শুধু রোস্টিং এর জন্য নাই কারণ যুগ বদলেছে মানুষও বুঝতে পারেছে আর সত্যি বলতে অনেক ভালো ভালো পুরুলিয়া অনেক ভালো ভালো গায়ক আছেন গায়কের নাম কারো বলবো না আসেন যে দেখতে পাচ্ছ স্টেজ প্রোগ্রাম ওর যে ডবল মিনিং গান ওর স্টেজ প্রোগ্রাম হয়েই নেই ওরা যায়ই নেই ওকে ডাকেই নেই তো ওরকম করে বন্ধ হয়েছে অনেক আর ভালো ভালো গান যেমন মেঘা ওরে মেঘা লজ্জাবতী তো লোকে এইসব গান ফালতু গান শুনতে যাবে কেন ভালো ভালো গান আসছে দেখছো তো স্টেজ প্রোগ্রাম কাদের ওরা শুনতেই পাবে আজ তো যারা ডবল মিনিং গান করে ওদেরকে কেউ ডাকেই নেই একটু খোঁজ খবর নিলি তো আমার মনে হয় না যে শুধু রোস্টিং এর জন্য এটা বন্ধ হয়ে গেছে তো ভালো ভালো গান আসেন যে ভালো ভালো গায়ক আসেন ওই জন্য বন্ধ হয় আমার যেটা মতামত তো ডবল মিনিং গানকে আমি প্রমোট করছি না ভালো বলছি না যে এইসব বলছি তার মানে ডবল মিনিং গান বন্ধ হয়েছে বলে আমাকে খারাপ লাগছে না আমি বলতে খুঁজছি ভালো ভালো গান আসেন যে ওই জন্য সেটাই যুগের সঙ্গে সবাই বুঝতে পারে শিক্ষিত সমাজ সবাই বুঝতে পারে ঠিক আছে একে কন্ট্রোভার্সি করার জন্য সিঙ্গারদেরকে নিজে ফোন করছে আর পেন্দাই বলছে যে আমাকে ধমকি দিচ্ছে কন্টেন্টের অভাবের জন্য এমন কিছু কাণ্ড করছে নয়তো তোমরা ভাবো যে অত লোক তারকারা টিঙ্কু নিজে বাদল পালকে রোস্ট করেছে আরো কত কত লোক কলকাতা দিকে আর আমি নিজে রোস্ট করেছি কত কত লোক রোস্ট করেছে সিঙ্গার গিলাকে কই কেউ তো কেস করতে যায়নি এখানে কি কেস হয়েছে আমি জানি নাই আমার জানারও দরকার নাই সত্যি বলছি মানে কি কেস করেছিল নাই জানি নাই তো একটা জিনিস বলে নিয়েছি কলকাতার দিকের কোন লোককে রোস্ট মোস্ট করলে কিছু বলে না আমি আগের ভিডিও বলেছি তো এই কেসটা জানি নাই তো আমি মোটামুটি পুরুলিয়ার বা এই আমাদের এই ল্যাঙ্গুয়েজের কোন লোককে যদি একটু রোস্ট করেছি মানে সবাই নাই কিছু কিছু লোক আছে একটা মানে দালাল আছে ওকে আমি জাস্ট ওর ভিডিও ক্লিপটা নিয়েছিলি তো বলছে ডিলিট করতে হোক ভিডিওটা ডিলিট করতে হোক তো আমি কোনো খারাপ ভাষা ওকে বলিও নাই ও ডাইরেক্ট বলে দিল এরকম মোকদ্দমা মানে মামলা করব শালা ভিডিওটা তোকে গাইলেও দি নাই তো কি এমন ওর পেছু হুচুক উঠলো মানে ও নিজেকে যে বিরাট বড় মানে কি বলবো শিক্ষিত সমাজ মানে ও হচ্ছে 1 নম্বর শিক্ষিত পুরুলিয়ার 1 নম্বর শিক্ষিত ইউটিউবার ওর নিয়ে কিছু বলা যাবে নাই সত্যি বলছি ওর নামটা মানে ওর চ্যানেলটাও বলতে মন করছে আর ওই লোকটাকেও বলতে মন করছে বলতে পারছি না কারণ বললে আরো অনেক বড় কন্ট্রোভার্সি হয়ে যাবে বাধ্য পরে একদিন পরে ঠিক সময় দিব না अच्छा ठीक है